আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর আগ্রো পক্ষ থেকে সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা প্রতিনিয়ত আমাদের যে যশোর আগ্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত খামারের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ভিডিও তৈরি করে থাকি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকে আমি আপনাদের যে ভিডিওটি ধারণ করব সেটি হচ্ছে আপনার লিটার ব্যবস্থা। একটি খামারের লিটার ব্যবস্থা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কারণ একটি লিটার ব্যবস্থা যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু সেখান থেকে ভাইরাসের যে সংক্রমণ সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং সেখান থেকে কিন্তু যদি একবার আপনার খামারে ভাইরাস ছড়িয়ে যায় তাহলে কিন্তু মুরগি টিকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই সকলের কাছে অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, কারণ আপনারা যদি এই ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা নাও দেখতে পারেন। তো আমরা প্রথমত আমাদের যে লিটারটা ছিল সেই লিটারটা আমরা আমাদের যে ছাদ অথবা যেকোনো শুকনা জায়গায় আপনার প্রথমত ৩ থেকে ৪ দিন কাঠের যে গুঁড়া পাওয়া যায় সেই গুঁড়াটা আমরা ৩ থেকে ৪ দিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এবং শুকিয়ে নেওয়ার আগে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন আমাদের খামার থেকে যে লিটারগুলো ছিল সেই লিটারগুলো কিন্তু আমরা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। আমরা এখান থেকে আমাদের যে কাঠের গুঁড়া সেটা আমরা বস্তায় করে নিয়ে গেছি খামারে, এবং যদি আপনার খামারের রোগবালার হাত থেকে মুরগিকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই লিটার যখন আপনারা পরিষ্কার করবেন তখন কিন্তু লিটার পরিষ্কার করার পরে বাজার থেকে আপনারা গুঁড়া চুন পাওয়া যায়, সেই গুঁড়া চুন পরিমাণ মতো আপনারা ক্রয় করবেন। ক্রয় করে আপনারা এইভাবে আমরা যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের খামারে ছিটিয়ে দেবেন। এবার ছিটিয়ে দিলে কি হবে, যদি খামারে কোনো প্রকার রোগ জীবাণু থেকে থাকে বা ভাইরাস যদি থেকে থাকে তাহলে কিন্তু এই চুনের মাধ্যমে সেটা আপনার ধ্বংস হবে। এবং এই চুন আপনার কি করবে, যদি আপনার লিটার ব্যবস্থা যদি খুবই খারাপ থাকে এবং আপনার নিচের জায়গাটা ওটা যদি আপনার স্যাঁতসেঁতে বা ভেজা থাকে তাহলে কিন্তু এই গুঁড়া চুন দেওয়ার কারণে আপনার ওই স্যাঁতসেঁতে জায়গা বা ভেজা জায়গাটা আপনার শুকিয়ে যাবে এবং চুনটা ওখানে আপনার টেনে নেবে। এবং আপনারা সবসময় একটি জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা আপনাদের লিটারগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তো সেক্ষেত্রে আপনারা আগে লক্ষ্য করবেন যে আপনাদের যে খামারে যে লিটারটি আছে সেই লিটারটি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেদিকে লক্ষ্য করতে হবে। যখন দেখবেন যে আপনার খামারের লিটারটি খুবই বাজে অবস্থায় চলে গেছে, তবে দুর্গন্ধ ছড়ানোর আগে কিন্তু আপনাদের সবসময় আপনার খামারের লিটারগুলো পরিষ্কার করে রাখবেন। তাহলে কি হবে, আপনার মুরগিগুলা রোগবালাই থেকে রক্ষা পাবে। কারণ ভাইরাস এমন একটি রোগ যেটা একটা মুরগিকে যদি আক্রান্ত করে ফেলে তাহলে কিন্তু ওই ভাইরাসটা খামারের যে বাকি যে সকল মুরগিগুলো থাকে সে সকল মুরগিগুলোকে কিন্তু আক্রান্ত করে থাকে। এইজন্য আমরা প্রতি মাসেই কিন্তু আমাদের যে লিটারটি থাকে সেই লিটারটি সুন্দরভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এইভাবে আমরা লিটারের নিচে আগে আমরা এভাবে গুঁড়া চুন ছিটিয়ে দিই, এবং গুঁড়া চুন ছিটিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা তার উপরে কাঠের যে গুঁড়াটা আছে সেই গুঁড়াটা আমরা বিছিয়ে দিই। এবং ৭ দিন পর পর আপনারা কি করবেন, আপনার যে লিটারটি থাকবে খামারে ৭ দিন পর পর ওই লিটারটি কিন্তু আপনারা উল্টিয়ে দেবেন। তাহলে আপনার নিচের যে চুনটি থাকবে ওই চুনটি কিন্তু আপনার ওই কাঠের গুঁড়ার সাথে মিশিয়ে যাবে, এবং ওই কাঠের গুঁড়ার ভিতরে যদি কোনো প্রকার ভাইরাস সংক্রমণ কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু ওই চুনেই কিন্তু আপনার সেটা ধ্বংস করে দেবে। এতে করে কি হবে, আপনার খামারের রোগবালাই যে বা ভাইরাস আক্রান্ত হাত থেকে মুরগিগুলো রক্ষা পাবে। আমি কিন্তু এইভাবে আমাদের খামারের যে সকল টাইগার মুরগিগুলো আছে সে সকল মুরগিগুলোকে কিন্তু আমরা এইভাবে পরিচর্যা করে থাকি। আরেকটি বিষয়, যদি কারোর আপনার টাইগার মুরগির বাচ্চা বা ডিম যদি লেগে থাকে তাহলে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা বাচ্চা ও ডিম দিয়ে থাকি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন, এবং যদি আপনারা আমাদের চ্যানেলের প্রথম যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।